সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 494 নিয়ে। দেখো, প্রথম এমসিকিউর প্রশ্ন রয়েছে, এদেশের কিছু হবে না কথাটি বলেছিলেন। উত্তর হবে খ, ছোট মেসো, অর্থাৎ খয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, এটা ছোট মেসো উত্তর হবে। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি হলো, অপশন হবে গ, সন্ন্যাসীর পায়ের ধুলো। পরের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল, অপশন আছে 4, 5, 6 না 7। উত্তর হবে খ, 5। পরের প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা। সুতা শব্দের অর্থ কি? উত্তর হবে ক, কন্যা। ক, কন্যা। পরের প্রশ্ন, পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা পড়ল? শান্ত হলুদ দেবতারা, মন্দির চূড়া, পূজার সামগ্রী না সবকটি? উত্তর হবে ক, শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু জিজ্ঞাসা করেছিলেন, অপশন আছে প্রমীলাকে, দেবী লক্ষ্মীকে, দশাননকে না কুম্ভকর্ণকে? উত্তর হবে খ, দেবী লক্ষ্মীকে। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে গ, 1936 সালে। পরের প্রশ্ন, কেবল টাইপরাইটারে লিখেছেন। অপশন আছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুকুমার রায়, অন্নদাশঙ্কর রায় না সত্যজিৎ রায়? উত্তর হবে গ, অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, ডমরুধর চরিত্রের স্রষ্টা ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরশুরাম, সুনীল গঙ্গোপাধ্যায় না ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়? উত্তর হবে ঘ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, গ্রহান্তর হলো কোন সমাস? উত্তর হবে গ, নিত্য সমাস, কারণ এর ব্যাসবাক্য হয় অন্য গ্রহ। পরের প্রশ্ন, গল্পটা জমে উঠল। নিম্নরেখ পদটি কোন কারকের হয়? কোনটা কি জমে উঠল? তাই উত্তর হবে খ, কর্মকারক। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। উক্ত বাক্যটির কর্তা হলো, রাজায় রাজায় যুদ্ধ হয়, তাই এটা হবে গ, ব্যতিহার কর্তা উত্তর হবে। পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঞ্জে দুনিয়া খোঁজেন। এটি কোন বাক্য? অপশন আছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না মিশ্র বাক্য? তাই উত্তর হবে গ, জটিল বাক্য। পরের প্রশ্ন, বহুব্রীহির অর্থ। অপশন আছে বহু ধান, বহু বৃক্ষ, বহু প্রবাহ না বহু অর্থ? উত্তর হবে ক, বহু ধান। 5 দিন নদীকে দেখা হয় নাই বাক্যটি হলো, উত্তর হবে ঘ, ভাববাচ্য। পরের প্রশ্ন, গরু আকাশে উড়ে বাক্যটিতে বাক্য গঠনের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে ক, যোগ্যতা। পরের প্রশ্ন, অনুসর্গের নিজস্ব অর্থ আছে, নেই, থাকতে পারে না কখনো থাকতে পারে না? উত্তর হবে ক, আছে। এরপর এই পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, তপনের মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটি কি? উত্তর হবে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া। পরের প্রশ্ন, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিয়েছিলেন? উত্তর হবে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিয়েছিলেন। পরের প্রশ্ন, আজ্ঞে না মাইরি খাইনে কি খাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে গাঁজা। পরের প্রশ্ন, আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল, কাকে এরূপ মনে হয়েছিল? উত্তর হবে তার 4 বছরের চেনা নদীর মূর্তিটিকে। এটা হচ্ছে নদের চাঁদে চেনা মূর্তিটিকে। একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, কি বলল? উত্তর হবে এসো আমরা কুস্তি লড়ি। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে।
পরের প্রশ্ন, তেজ কিঙ্করীরে আজি, কিঙ্করীকে, উত্তর হবে কিঙ্করী হলো প্রমীলা। কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরসুন্দরকে, উত্তর হবে প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন তরুণ বীর বিপ্লবীরা। পরের প্রশ্ন, অচৈতন্য পড়িছে ভূমিতে, অচৈতন্য হওয়ার কারণ কি? উত্তর হবে সামুদ্রিক ঝঞ্ঝার কবলে পড়ে চার সখী সহ পদ্মাবতী ভূমিতে অচৈতন্য অবস্থায় পড়েছিল। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? উত্তর হবে শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। পরের প্রশ্ন, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, কার কথা বলা হয়েছে? আগে একটা প্রশ্ন রয়ে গেছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে পকেট মারদের কাছে। পরের প্রশ্ন, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে ঠাঁই কার, কেন ইতিহাসে ঠাঁই পাকা? কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান হয়েছে, তবু ইতিহাসে কলমের স্থান পাকা। মোগল সহ বিশ্বের সব দরবারেই লিপি কুশলীরা বিশেষভাবে সম্মানিত হয়ে এসেছেন এই কলম দিয়েই লিখে, এই কারণেই বলা হয়েছে যে ইতিহাসে তার ঠাঁই পাকা। পরের প্রশ্ন হলো, পরিভাষা রচনা একজনের কাজ নয়, লেখক কেন এমন মনে করেছেন? উত্তর হবে কারণ ওই কাজ একা করতে হলে গেলে অর্থাৎ সমবেতভাবে না করলে ত্রুটির সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন 2.4 প্রশ্ন দেখো, প্রযোজ্য কর্তা কাকে বলে? কর্তা নিজে কাজটি না করে যাকে দিয়ে কাজটি করান তিনি হলেন প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন, কর্মে বিপ্সার উদাহরণ দাও। উদাহরণ হবে কি কি খাবে, এটা হচ্ছে কর্মে বিপ্সার উদাহরণ। পরের প্রশ্ন অর্থাৎ 2.4.3 প্রশ্ন, তৎপুরুষ সমাসের একটি বৈশিষ্ট্য লিখো। উত্তর হবে তৎপুরুষ সমাস হলো কারক প্রধান সমাস। পরের প্রশ্ন, মানুষ হয়ে ওরা সবাই অমানুষী শক্তি ধরে, বাক্যটি থেকে সর্বনাম পদ বেছে নিয়ে কোনটি কোন প্রকারের তা নির্ণয় করো। উত্তর হবে ওরা হলো নির্দেশক সর্বনাম আর সকল হলো সাকল্যবাচক সর্বনাম। পরের প্রশ্ন, তবে আমি রাজধর্মে পতিত হইব, বাক্যটিতে ভাববাচ্যে পরিবর্তন করো, তবে আমার রাজধর্মে পতিত হওয়া হইবে। পরের প্রশ্ন, বাক্যের শর্তগুলির নাম লেখো। উত্তর হবে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। পরের প্রশ্ন, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর হবে যেটি পত্রিকায় ছাপা হয়েছে সেটি হলো তপনের লেখা, তপনের গল্প। পরের প্রশ্ন, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না, বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করা থেকে বিরত থাকো। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লিখো। উত্তর হবে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়। এরপর এই পেজের বঙ্গানুবাদটা তোমরা দেখে নাও। দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে, গেমস, স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ হ্যাভ গুড এফেক্ট অন আস। উত্তর হবে খেলাধুলো, খেলা এবং ব্যায়াম আমাদের উপর ভালো প্রভাব ফেলে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্বিতীয় সেন্টেন্সের উত্তর হবে স্বাস্থ্যই সম্পদ তাই প্রবাদে যায়, অর্থাৎ তাই প্রবাদে বলা যায়। এটা হবে দেখো স্বাস্থ্যই সম্পদ তাই প্রবাদে বলা যায়। পরের লাইনের উত্তর দেখো, একজন মানুষ যার সুস্থ স্বাস্থ্য নেই এবং যে সব সময় কোনো না কোনো রোগে ভোগে সে কিছু করতে পারে না। এই জায়গাটায় তোমরা খেয়াল করবে শেষ এই সেন্টেন্সটার শেষটা যে ক্যান ডু নাথিং, ক্যান ডু থিং আছে, এটা ক্যান ডু নাথিং হবে, ঠিক আছে? না হলে কিন্তু এই বাক্যটার
বাক্যটার অর্থটা আসবে না। এটা খেয়াল করবে, ক্যান ডু নাথিং হবে, তার জন্য এটা হয়েছে ভুগে সে কিছু করতে পারে না। শেষ সেন্টেন্সটা দেখো, শেষ সেন্টেন্সটার উত্তর, গেম এবং খেলাধুলার উপহার হলো সুস্থ স্বাস্থ্য। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণের উত্তর। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ক্লাসগুলো তোমরা পরপর আবার খুব শীঘ্রই পেয়ে যাবে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো।